কারণ সবাই মায়ের সন্তান, মায়ের বাড়িতে সবাইকে স্বাগতম। রিসর্টটা অসাধারণ একটা লোকেশনে, চারিপাশে মাঠ, সবুজ, তার মাঝখানে। মা তারা এক্সপ্রেসের এসি চেয়ার কারে আমি টিকিট করেছিলাম। শুধু থাকার জায়গা ভালো হলে হবে না, খাবারটাও ভালো দরকার। এই জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি পাবে। ভয়ঙ্কর পরিবেশ, 2 জন না 10 জন থাকা যাবে, এতটা বড় রুম। এখানে সুন্দর প্যারা পাওয়া যায়। কেজি কত করে দাদা? হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি পায়রাডাঙ্গা স্টেশন, জয় মা তারা। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি অনেক দিন পর মায়ের কাছে, তারাপীঠ। তো এবার অন্যান্য বার থেকে একটু আলাদা হবে, অন্যভাবে আমি থাকবো, এক রাত ওখানে থেকে ভালোভাবে ঘুরবো। সবই বলছি। নৈহাটি থেকে 8টা 1-এর ট্রেন রয়েছে মা তারা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি যাব রামপুরহাট। তারপর ওখান থেকে যেখানে যাওয়ার সেখানে যাব। ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা 26। নৈহাটি যেতে যতটা সময় লাগে শান্তিপুর লোকাল করে এখন যাব। তাহলে বন্ধুরা এসে গেলাম নৈহাটি। অনেক আগে আগে এসেছি, হাতে সময় নিয়ে। এখন 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে মা তারা এক্সপ্রেস। Shialda Rampurhat Ma Tara Express is arriving on platform number 5. ঘড়িতে সময় 8টা 4। ঢুকে গেছে মা তারা এক্সপ্রেস। বন্ধুরা উঠে পড়লাম। 2 মিনিট নৈহাটি স্টেশনে দাঁড়াই। ট্রেন ছেড়ে দিয়েছে নৈহাটি স্টেশন থেকে। বন্ধুরা মা তারা এক্সপ্রেসের এসি চেয়ার কারে আমি টিকিট করেছিলাম। এই প্রথমবার আমি এসি চেয়ার কারে যাচ্ছি মা তারা এক্সপ্রেসে। তাহলে এবার এই ট্রেন সম্পর্কে কিছু কথা বলি। এই ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক দিন 7টা 20-তে। 4 ঘন্টা 35 মিনিট পর গিয়ে পৌঁছায় রামপুরহাট 11টা 35-এ, সরি 11টা 55-তে। রামপুরহাট হচ্ছে শেষ স্টপেজ এই ট্রেনের। তো শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার মাঝখানে 8টা স্টেশনের ট্রেন দাঁড়ায়। প্রথম হল্ট হচ্ছে নৈহাটি, তারপর ব্যান্ডেল, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, প্রান্তিক, সাঁইথিয়া, তারাপীঠ, রামপুরহাট। মানে শিয়ালদা ছেড়ে প্রথমে নৈহাটি এসে দাঁড়ায়। আর নৈহাটি স্টেশন আমার বাড়ি থেকে কাছে, যে কারণে নৈহাটি থেকে আমি ট্রেনটা ধরেছি। তোমরা চাইলে শিয়ালদা থেকেও ধরতে পারো বা ব্যান্ডেল থেকেও তোমরা ধরতে পারো। এইবার বলি ভাড়া। এই ট্রেনে রয়েছে 4টে ক্লাস। 3rd এসি মানে শুয়ে শুয়েও যেতে পারো, এসি চেয়ার কার, 2 এসি, জেনারেল। শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার ভাড়াটাই আমি বলছি। যদি যাও জেনারেলে তাহলে 95 টাকা শিয়ালদা থেকে রামপুরহাট। আর যদি যাও 2 এসে, সিট রিজার্ভ থাকবে আগে থেকেই, তাহলে 110 টাকা। আর যদি যাও সিসিতে, এসি চেয়ার কারে আমি যেখানে রয়েছি এখন বসে, তাহলে 385 টাকা। আর যদি একদম রিল্যাক্সভাবে শুয়ে শুয়ে যেতে চাও 3rd এসিতে, তাহলে ভাড়া হচ্ছে 520 টাকা। এসে গেছি কথা বলতে বলতে ব্যান্ডেল জাংশন রেলওয়ে স্টেশন, দ্বিতীয় হল্ট এই ট্রেনের। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি লিখে দিচ্ছি ভালোভাবে, যেন তোমরা বুঝতে পারো। এই স্টেশন থেকে অনেকেই উঠবে। বেশ সুন্দর কমফোর্টভাবে বসা যাচ্ছে, সিটগুলো বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, আরামভাবে পৌঁছাতে পারবো। আর বন্ধুরা এবার আমি যেখানে যাচ্ছি, যে জায়গায়, সেটা খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্রপার্টি। যেখানে গিয়ে থাকবো, ওখানে যাওয়ার জন্য সবচেয়ে কাছের স্টেশন হবে তারাপীঠ রোড। বেশিরভাগ মানুষেরা তো রামপুরহাট স্টেশনেই নামে, কিন্তু এখানে আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য তারাপীঠ নামলেই বেশি ভালো হবে। তো ওই স্টেশনে আমি নামবো। তারাপীঠ রোডে ঢুকবে হচ্ছে 11টা 12-তে, সেটা টাইম রয়েছে। তারপরেই রামপুরহাট 11টা 55। বেশিরভাগ ট্রেন রামপুরহাটেই দাঁড়ায়। খুব কম ট্রেন আছে যেগুলো তারাপীঠ রোডে দাঁড়ায়। তার মধ্যে একটা হচ্ছে এই মা তারা এক্সপ্রেস। এমন কোনো ট্রেনে যাবে যে ট্রেনগুলো পৌঁছায় সকাল সকাল, তাহলে ভালো হয়। তো যেসব ট্রেন সকাল সকাল রামপুরহাট বা তারাপীঠে পৌঁছায়, সেই ট্রেনের নাম আমি লিখে দিচ্ছি। মগরা পার করলো। ব্যান্ডেল ছাড়ার সাথে সাথে ট্রেন একদম দারুণ স্পিডে চলছে। একটা বিষয় খারাপ লাগছে যে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে খাবার উঠছে। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কিন্তু কিছু পাচ্ছি না। যা উঠেছিল সব ভাজা পোড়া, সকাল সকাল ওইগুলো খাওয়া যায় না। যাক, পাওয়া গেল ঝালমুড়ি। এদিকে ঝালমুড়ি ভালোই বানায়, গন্ধটাও ভালো আসছে।
জয় মা তারা। বন্ধুরা এসে গেছি তারাপীঠ। 11:46, 2 নম্বর প্ল্যাটফর্ম। 11:12-তে ঢোকার টাইম ছিল, সেখানে অনেকটাই লেট করেছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। অনেকেই কিন্তু স্টেশনে নেমেছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যেতে হবে এদিকে। দেখো কত সুন্দর। তারাপীঠ মন্দির যেমন দেখতে হয় তেমনই স্টেশন। স্টেশনের বাইরে বেরালেই দেখা যাচ্ছে অনেক টোটো, অটো, কোথায় যাবে সেটা জিজ্ঞাসা করছে। এই মন্দির কত টাকা করে নাও? 40 টাকা। তো শেয়ারে যদি মন্দিরে যাও এখান থেকে 40 টাকা। তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে মন্দিরের 6.5 কিলোমিটার, 17 মিনিট দেখাচ্ছে লাগে। আর যদি রামপুরহাটে নামি তাহলে 9.5 কিলোমিটার। তো আমি যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি পাঠিয়েছে, দাদা রয়েছে। ভালো আছেন? কি নাম? সন্দীপ। সন্দীপ দা। তো ভালোবেসেই থার পাঠিয়েছে। আচ্ছা, এই থার কি পাঠানো হয় যারা গেস্ট আসে? না, যারা আসবে তারা কিন্তু এই থারে যাবে না, আমাদের স্পেশালি নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। পার করলাম বামাখ্যাপা মন্দির, এখানেই ওনার বাড়ি ছিল। তো বামাখ্যাপা এই মন্দির থেকে আমি যেখানে যাচ্ছি, যেখানে থাকবো সেটা একদমই কাছে, 800 মিটার। হ্যাভেন রেট্রিট অ্যান্ড সেমিনার সেন্টার, লাক্সারি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। 12:08 বাজে, বেশি সময় লাগে না, 10 মিনিট ধরে রাখছি। রিসর্টটা অসাধারণ একটা লোকেশনে, চারিপাশে মাঠ, সবুজ, তার মাঝখানে অনেকটা বড় এরিয়া, দূর থেকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, এটা হচ্ছে রিসেপশন। চেকিং করে নিই, রুম দেখাচ্ছি। বন্ধুরা, যাচ্ছি রুমের দিকে। এই যে জায়গা, এটা 9.5 বিঘা জায়গার উপরে এই পুরো রিসর্ট, খুবই সুন্দর। রোদও আছে, বেশ গরম লাগছে। চলো যাই। চামেলি ছায়া। আমাদের টোটাল 11খানা কটেজ আছে। হ্যাঁ, এক একটা কটেজে 2টো করে রুম। আচ্ছা। প্রত্যেক কটা কটেজ এক একটা করে ফুলের নামে। ফুলের নামে? আমাদের করবি, করবি কুটির, বকুল, এদিকে চামেলি, বকুল আছে, বিলাস, চামেলি, ওটা কাদম্বরী। কটেজ এক একটা ফুলের নাম। দারুণ বিষয়। তো এই যে কটেজ চামেলি ছায়া, চলো রুম দেখাই। বাহ, বিশাল তো, কি সুন্দর। আচ্ছা, এটা কি 2জন থাকার? ডবল? এখানে 2জন না 10জন থাকা যাবে, এতটা বড় রুম। চলো দেখাই কি কি রয়েছে এই রুমের মধ্যে। এরকম 2টো সিঙ্গেল বেড রয়েছে, আর যা যা থাকার সবই রয়েছে। এসি, ফ্যান, ওপরে সুন্দর লাইটিং, দেখতে অসাধারণ লাগছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আয়না, সব রকম কিট রয়েছে। টুথপেস্ট, ব্রাশ। এর মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে রেজার। টয়লেটটা দেখায় আগে। বাহ বাহ, কি অসাধারণ। এর ভেতরে রয়েছে শাওয়ার, গিজার, হেয়ার ড্রায়ার রয়েছে, হ্যান্ড ওয়াশ। দারুণ টয়লেট, অসাধারণ। ভাড়া সমস্ত কিছুই বলছে, আগে দেখিয়ে নিই চারিপাশ। এর মধ্যে রয়েছে টাওয়াল। আচ্ছা, এটা কি? কম্বল, বালিশ, জামা রাখার হ্যাঙ্গারও রয়েছে। একবার দূর থেকে দেখো রুমটা কত সুন্দর, কত কিছু রয়েছে। দরজা দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে একটা ছোট্ট, কি বলবো, ডাইনিং প্লেস, যেখানে মানে একটু বসে চা কফি বানিয়ে এই জায়গা থেকে খেতে পারবে। কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল। তাছাড়া চা বানানোর সমস্ত জিনিস এখানে রয়েছে। ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, অন আছে, ঠান্ডা। এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এই জায়গায় আমাকে নিমন্ত্রণ করেছে, কারণ প্রপার্টিটা একদমই নতুন। তো আমি প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, কারণ এরকম জায়গায় বেশি বিলাসবহুলভাবে তো আমরা কোনোদিন থাকিনি। তারাপীঠ এসে সবসময় চেয়েছি যে মন্দিরের কাছাকাছি থাকি, সস্তায় থাকি, ওই জন্য আমি চাইছিলাম না। পরে দেখলাম না, অনেকেই তো চায় যারা একটু ভালোভাবে থাকবে, একটু ভালোভাবে সময় কাটাবে, তাদের জন্য আমি এই জায়গায় এলাম। যারা একটু খরচ করে থাকতে চাও, একটু খরচা করতে পারবে ভাবছো, একটু শান্তিভাবে থাকার জন্য, তারা এখানে আসতে পারো। তারাপীঠ মন্দিরের আশেপাশে তো অনেক গেঞ্জি, অনেক মানে শোর সারাবা যাকে বলে, ওখানে শান্তি পাওয়া যাবে না। কিন্তু এই জায়গা একদম চারিপাশে ফাঁকা, সুন্দরভাবে
2 দিন বা 3 দিন ভালোভাবে এখানে সময় কাটাতে পারবে। আর জায়গাটা সত্যি ভালো, আর যারা রয়েছেন, যে দাদারা রয়েছেন, তাদের ব্যবহারও খুব ভালো। তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স 4 কিলোমিটার, রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার, তারাপীঠ মায়ের মন্দির এই জায়গা থেকে 3 কিলোমিটার, আর বামাখ্যাপা মন্দির যেটা বললাম সেটা হচ্ছে 800 মিটার। পিক আপ ড্রপের ব্যবস্থাও রয়েছে, গাড়ি এখান থেকে পাওয়া যায়। এটা যে কি আমি আগে বুঝতে পারিনি, পরে দেখলাম এটা জুতো এই রুমে পরার জন্য। কেমনভাবে পরে আমি দেখাচ্ছি। রুম দুর্দান্ত, কি অসাধারণ। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে, লাঞ্চই ভাবছি করে নেবো, তারপর পুরো জায়গা ঘুরে দেখাবো। আজকেও থাকছি সারাদিন, কালকেও থাকবো। আজকে যদি সময় হয় যাব মন্দিরে, না হলে কালকে সকাল সকাল যাব। আজ হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ। প্রচণ্ড রোদ, গরম দারুণ আছে। এসি রুম ছাড়া তো কষ্ট হবে থাকতে। রুম থেকে বেরিয়ে এই হচ্ছে সামনেই রয়েছে সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল। এখানে একদম ঘাসের ময়দান মতন, বেশ সুন্দর দেখছো। এই যে এই জলে কিন্তু কোনো কেমিক্যাল কিছু দেওয়া নেই, ওই জন্য কালার নর্মাল, কিন্তু জল পরিষ্কার। পরপর এখানে রিসর্ট রয়েছে, নতুন রিসর্ট। এই গাছগুলো যখন বড় হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। মোটামুটি 1 বছর পর আসলে চেনাই যাবে না এই জায়গা, এত গাছ লাগানো রয়েছে, সব বড় বড় হয়ে যাবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। 1 বছর হয়েছে এটা চালু হয়েছে, এখনও টুকটাক অনেক কাজে চলছে রিসর্টের ভেতরে। ভবিষ্যতে তোমরা যখন আসবে তখন হয়তো আরও বেশি সুন্দর দেখাবে। মডার্ন যত ফ্যাসিলিটিস হয় সব আছে এখানে। এই যে বুঝতেই পারছো। তেল মেখে শুয়ে থাকো এভাবে, নীল আকাশ, ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগবে। কত সুন্দর একটা ওয়াটারফলস মতন করা রয়েছে, জল ওদিক থেকে বেরাচ্ছে, নিচে পড়ছে। বসার এখানে চেয়ারও রয়েছে। জয় মা তারা। চলো আর বেশি লেট করব না, এবার সুইমিং পুলে নামা যাক। ঠান্ডা ঠান্ডা পানি में नहाना चाहिए। নিচে একদম পাথর দেওয়া রয়েছে, আর কতটা হাইট সেটাও দেখো লেখা রয়েছে এই জায়গায়। এখানে রয়েছে 3 ফিট, 3 ফুট এখানে রয়েছে জল, ওদিকটা রয়েছে 6 ফুট। বাচ্চারা এখানে স্নান করবে, বড়রা ওদিকে। আমি বাচ্চা। দারুণ ঠান্ডা জল, সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে। চারিপাশে এত সুন্দর পরিবেশ, তার মধ্যে ঠান্ডা জলে স্নান। অনেকটা সময় ইচ্ছা করবে স্নান করতে, আর গরমও আছে। স্নান করি, তারপর খাওয়া দাওয়া করব। আর বেশি বকবক করছি না, ভালো করে ডুব লাগাই। ফোন হাতে থাকলে হবে না সেটা। বন্ধুরা দারুণ স্নান করলাম, জল একদম পরিষ্কার। অন্যান্য জায়গায় কি হয়, জল কালার করার জন্য কেমিক্যাল দেওয়া হয়, যে কারণে নীল কালার হয়, কিন্তু এখানে ওরকম কিছু দেওয়া নেই। অনেকক্ষণ স্নান করলেও চামড়ার কোনো ক্ষতি হবে না। তাছাড়া জলের নিচে রয়েছে পাথর, যে কারণে কাদা পায়ে লাগবে না, কাদা নেই নিচে। বন্ধুরা স্নান করে একটু রেস্ট করলাম। এখন ঘড়িতে সময় 3:06, যাচ্ছি লাঞ্চ করতে। এটা হচ্ছে রিসেপশন হল, ওপরে রয়েছে কনফারেন্স রুম, নিচে ডাইনিং রুম। সবই ঘুরিয়ে দেখাবো, আগে খাওয়াটা সেরে নিই। রেস্টুরেন্ট অনেকটা বড়, অনেকে মিলে খাওয়া দাওয়া করা যাবে। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। খিদে দারুণ পেয়ে গেছে, জলে ঝাপাঝাপি করে। কি কি রয়েছে দুপুরের মেনুতে? মিক্সড রাইস, ডাল, আলু পোস্ত, চাটনি, চিকেন, তার সাথে স্পেশাল দই কাতলা। তো দেখে তো ভালোই লাগছে, গন্ধ ভালোই বেরাচ্ছে। এবার খেয়ে দেখি। স্যালাড, সত্যি বলছি খুব খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করি। আর অবশ্যই টেস্ট বলবো, কারণ শুধু থাকার জায়গা ভালো হলে হবে না, খাবারটাও ভালো দরকার। এখানে যা যা খাবো সব খাবারের দাম ডেসক্রিপশানে লেখা থাকবে, তোমরা দেখে নিও। মিক্স রাইস, সব কিছু রয়েছে, ডিম, চিকেন, সবজি, খেতেও ভালো যেমনটা হয়। মিক্সড রাইস দিয়ে ডালটা ভালো লাগবে না, ওই জন্য সাদা ভাত দিতে বললাম। থ্যাংক ইউ।
ভাত দিয়ে ডাল। দেখি ডাল কেমন খেতে। ডাল যদি ভালো হয় তাহলে সব ভালো। ভালো, ভালোই বানিয়েছেন। কারণ রান্না যে করছে, যে শেফ আছে, সে বাঙালি। আর বাঙালিরাই ডাল ভালো রান্না করতে পারে আমার মনে হয়। বাংলার বাইরে বাঙালি যে ডালের স্বাদ সেটা পাওয়া মুশকিল। কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু সব জায়গায় না। এটা ভালো বানিয়েছে। আলু পোস্ত দিয়ে খাই, দারুণ। বিপ্লবদা কেমন লাগছে? ভালো লাগছে। এবার সাদা ভাতে চিকেন, বাহ, গাঢ় গাঢ় গ্রেভি, চটপট খেয়ে বলছি। একদম দারুণ স্বাদ। ধনেপাতা দিয়ে যেমন হয় কষা কষা। এইবার দই কাতলা। দই কাতলা একদমই দই কাতলার মতনই লাগছে যেমনটা হয়। প্রত্যেকটা খাবারই ভালোই লাগলো। এবার চাটনি, আমের চাটনি। দারুণ। বন্ধুরা সবই হলো, এবার চলো তোমাদের এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর কত ভাড়া এখানে থাকতে হলে একদিনের, আর খাওয়া দাওয়ার কেমন কি খরচ থাকে, ফুডিং লজিংয়ে থাকা যায় কিনা, সমস্ত বিষয়ে আমি কথা বলবো। টোটাল কটা কটেজ আছে এখানে? হ্যাঁ, 11টা। এটা ইন্টারকানেক্টেড রুম আছে। আচ্ছা, দুটো রুমই একসাথে মানে একসঙ্গে করা। কানেক্টেড আছে। আচ্ছা, এই দেখো, যেমন রুমে আমরা রয়েছি তেমনই রুম এটা, কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে এক রুম থেকে আরও একটা রুমে যাওয়া যাবে। এই হচ্ছে দরজা, এই দরজা আর একটা রুমে এসে গেছে। এই যে এটা একটু আলাদা ছিল বলে তাই দেখালাম। এখানে টোটাল রয়েছে চারিপাশে 11টা কটেজ, সবই একই রকম। 4টে রয়েছে যেটা দুটো রুমের সাথে কানেকশন রয়েছে। বড় ফ্যামিলি যদি আসো তোমরা একসাথে থাকা যাবে। আর চারিপাশে কটেজ, মাঝখানে এরকম একটা শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গের চারিপাশে বসে মেডিটেশন, ইয়োগা এগুলো করা যায়। এর চারিপাশে রয়েছে লাইটিং, ওপরে এটা একদম খোলা পদ্ম ফুলের মতন, খুবই সুন্দর। রাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার জেনে নিই যে এখানে থাকতে গেলে কত কি ভাড়া, কত খরচ, থাকা খাওয়া বা শুধু থাকা। শুধু যদি কেউ থাকতে চায় তাহলে এই কটেজে থাকতে গেলে কত টাকা নেওয়া হয়? আমাদের যেটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 3,500 টাকা উইথ ব্রেকফাস্ট। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে আপনার ব্রেকফাস্ট থাকবে সকালের এবং ইনক্লুড ট্যাক্স তো থাকছেই। আর যদি কেউ ব্রেকফাস্ট ছাড়া নিতে চায় তাহলে সেটা থাকবে 3,000 টাকা। প্রত্যেক আপনার একটা রুমে 2জন করে থাকতে পারবেন। ঠিক আছে, 2% অ্যালাউ, ম্যাক্সিমাম আমরা 3জন পর্যন্ত অ্যালাউ করি। সেক্ষেত্রে আপনার 1,000 টাকা এক্সট্রা চার্জেস পড়ে। দুজন থাকতে পারবে, আরও একজন থাকলে পর 1,000 টাকা 1,000 টাকা এক্সট্রা এক্সট্রা দিতে চার্জেস হবে। আর একটা যেটা হয় এমএপি প্ল্যান, যেটা আচ্ছা। ফুড আপনার ব্রেকফাস্ট থাকবে প্লাস একটা প্ল্যান ইনক্লুড থাকবে, যেটা আপনার লাঞ্চ বলে লাঞ্চ বা ডিনার বলে ডিনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা যদি নিতে যেকোনো চান, একটা? যেকোনো একটা, সেটা পড়বে আপনার 4,500 টাকা। 4,500 টাকা। তো শুনলে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে আসতে পারো। দেখো কত অসাধারণ দেখাচ্ছে, পরপর কটেজ। আর এই জায়গায় রয়েছে একটা মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো, আগে পুরনো ছিল, সেটাকে মডিফাই করে নতুনভাবে করা হয়েছে। এই হচ্ছে পুরো মন্দির। ভেতরে রয়েছে কালী মায়ের একটা মূর্তি। এই যে, এইবার দেখবো এই বিল্ডিং। গাড়ি করে যদি আসো এখানে গাড়ি রাখা যাবে, বড় পার্কিং রয়েছে। ডাইনিং রুম দেখিয়েছি, যেখানে খাওয়া দাওয়া করলাম। লিফট আছে কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। এই যে, এটাই তো নাকি? হ্যাঁ, এই দেখছো, এটা হচ্ছে সেমিনার হল। বিজনেস পারপাস বা অনুষ্ঠান সব রকমই অ্যারেঞ্জ এখানে করা যেতে পারে। স্মার্ট, এই যে এলইডি মেশিনপত্র, জল খাওয়ার ব্যবস্থা রয়েছে, স্পিকার, এসি, ওয়াশরুম রয়েছে। দেখো সময় কাটানোর জন্য আরও কী কী রয়েছে। ক্যারাম রয়েছে, টেবিল টেনিস রয়েছে, আরও ফুটবল, আরও কী কী বললে? আমাদের এখানে আছে বাস্কেটবল আছে, হ্যাঁ, ভলিবল, ক্রিকেট, হ্যাঁ, ব্যাডমিন্টন, আপনার আর্চারি, আচ্ছা। লুডো, ক্যারাম, এগুলো তো আছে ইনডোর গেমের মধ্যে। বন্ধুরা এখানে রয়েছে কনফারেন্স হল, দেখালাম। তার পাশেই দেখো কি রয়েছে। এখানে রয়েছে, এটা হচ্ছে মাসাজ রুম। এখানে রিল্যাক্স করা যাবে, সব ব্যবস্থা রয়েছে। এখানে শুয়ে থাকবে। সব মিলিয়ে জায়গাটা অসাধারণ, দারুণ লাগবে, অবশ্যই ভালো লাগবে।
আর তোমরা যদি কোনো অনুষ্ঠানও করতে চাও এখানে করতে পারো। বন্ধুরা, আমি পরে একটা জিনিস জানতে পারি এই জায়গা সম্বন্ধে, সেটা হচ্ছে এই যে বিল্ডিং দেখছো এদিকে রয়েছে রিসর্ট, আর এদিকে যে জায়গাটা রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই গ্রামের আশেপাশে যেসব গরিব ঘরের বাচ্চারা রয়েছে, ছেলেমেয়েরা, তারা এখানে পড়াশোনা করে। এটা একটা ট্রাস্ট, যে ওনার রয়েছে এই রিসর্টের, তিনি এটাকে পরিচালনা করে। তো এটা বেশ ভালো, মানুষের সেবার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে চিকিৎসাও হয়, সপ্তাহে 2 দিন ডাক্তার আসেন আর চিকিৎসা করে যাদের যেটা সমস্যা রয়েছে। বন্ধুরা, দেখেছো বাইরেটা কত সুন্দর দেখাচ্ছে, সব লাইট জ্বালিয়ে দিয়েছে, যেমনটা হয় প্রত্যেকটা রিসর্টে। বিভিন্ন ধরনের লাইট বাইরে রয়েছে, যে কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। তো সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে। এগুলো খেয়ে রাতে একটু খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। আমার বেশ ভালো লাগছে এই জায়গাটা। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব মায়ের দর্শনে। বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন সময় 6:45। আজকে আমি যাব মায়ের দর্শনে। সকালের পরিবেশ বেশ সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে। বন্ধুরা, এসে গেছি মহাপীঠ তারাপীঠ মন্দিরের কাছে। অনেক দিন পর আমি মায়ের মন্দির এলাম। সেই সরু পথ, দুপাশে অনেক দোকান, ফুলের দোকান, মিষ্টির দোকান, পান্ডাদের আনাগোনা। এই যেটা হয়তো লাইন হয়েছে, এই জায়গা থেকে লাইন শুরু হয়েছে। গেট নাম্বার 2 এটা। বন্ধুরা, আমি দর্শন বাইরে থেকেই করব, ভেতরে গিয়ে পুজো দিচ্ছি না। জয় মা তারা। চারিপাশে ফুলের গন্ধ, ধূপকাঠির গন্ধ, ভক্তির গন্ধ। মন্দির প্রাঙ্গণের ভেতরে আরো অনেক মন্দির রয়েছে। এখানে এই যে একটা মন্দির, এদিকেও নতুন হয়েছে, এটা হয়তো আগে ছিল না, আমি দেখিনি। ওদিকে ঘাট রয়েছে, এখানে রয়েছে জীবিত কুণ্ড। আর এখানে 2টো লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 500 টাকার লাইন আর এটা হচ্ছে জেনারেল লাইন। সকাল সকাল ভক্তদের কত ভিড়। বন্ধুরা, আমার সাথে রয়েছে 2 পান্ডা দাদা। তোমার নাম কি? অনিকেত চক্রবর্তী। আর দাদা তোমার নাম? আমার নাম দীপ রায়। তো একটু জিজ্ঞাসা করবো যে মন্দির কখন খোলা হয়, ভোগের সময় কি আছে, আর সপ্তাহে প্রত্যেকদিন কি মন্দির খোলা থাকে? মন্দির আমাদের 12 মাস খোলা থাকে, এমন কোনো দিন নেই যে মন্দির বন্ধ, ঠিক আছে। আর মন্দিরের টাইম সময়সূচি হচ্ছে ভোরবেলায় 4:30-র সময় মাকে পুরোপুরি স্নান জল করিয়ে তাকে আরতি করিয়ে তারপর তার দরজা খোলা হয় সাধারণ মানুষের যাত্রীর জন্য। 5টার সময় সেই দরজা খুলে যায়। ইভেন সেটা চালু থাকে একদম পুরো 12টা অবধি। সকাল 12টার সময় মার জন্য, মায়ের ভোগ নিবেদনের জন্য মায়ের গর্ভগৃহ পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করানোর পরে সেখানে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদনের পরে 1 ঘন্টার মধ্যে সেই মন্দির আবার আমাদের দরজা খুলে যায় সাধারণ মানুষের জন্য। যারা যেখান থেকেই আসেন সবার পুজোর জন্য আবার চালু হয়ে যায়, সেই গেট চালু থাকে পুজো, সেটা আবার বন্ধ হয় সন্ধেবেলায়। মায়ের রাজবেশ তৈরি হয় তখন আরতির জন্য। মাকে রেডি করিয়ে রাজবেশে মায়ের আরতি সন্ধ্যা হয়। সেটা প্রজেক্টে আমাদের এখানে দেখা যায়। বাইরে থেকেও সবাই, প্রতিটা মানুষ এখানে, লাখ লাখ মানুষ এখানটায় বসে এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পায়। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার সাধারণ মানুষের ঢল, সবাই সেটা দর্শনের জন্য এগিয়ে আসে এবং পুজো চালু হয়। আর সেটা রাত্রি যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের যাত্রী থাকে, ম্যাক্সিমাম টাইম অবধি খোলা থাকে। এরকম রাত্রে কোনো নির্দিষ্ট নেই যে সেই টাইমেই বন্ধ হয়। হ্যাঁ, অবশ্যই আছে একটা নির্দিষ্ট, কিন্তু যদি যাত্রীর ঢল বেশি থাকে সেক্ষেত্রে টাইম এক্সটেন্ডেড হয়। পুজোর নিয়ম কি কি আছে? এখানে পুজোর নিয়ম খুব সিম্পল। আপনি যেমনভাবে দিতে চান পুজো, আপনি একটা প্রসাদী আপনার 50 টাকার বলুন, 100 টাকার বলুন, যেটা আপনার যেমন ইচ্ছে, যেমন সামর্থ্য, আপনি পুজোর ডালি নিলেন, ডালি নিয়ে সেটাকে নিয়ে পুজো করা যায়। আর দক্ষিণা বলতে গেলে তো ওটা তো সামান্য ব্যাপার, সেটা তো আপনি পণ্ডিতকে দেবেন আপনার নিজের ইচ্ছের বাইরে কিছু না, সেটাতে কোনো জোর নেই, এটুকুই। তাহলে যোগাযোগ যদি কেউ করতে চায় আপনার সাথে যে পুজো দেবে, নাম্বার দিয়ে দিচ্ছি 7001055842। অনিকেত চক্রবর্তী। জয় মা। জয় জয় মাতা।
একটা কথাই বলবো, আপনারা সবাই আসুন, কারণ সবাই মায়ের সন্তান, মায়ের বাড়িতে সবাইকে স্বাগতম। জয় মা তারা। জয় মাতারা। পান্ডা দাদার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এবার তোমাদের বলি, যারা মায়ের দর্শনে আসবে, এখানে আরো অনেক দেখার জায়গা রয়েছে। তো পেয়ে গেছি দাদাকে, দাদা টোটো চালাই, জায়গা ঘুরিয়ে দেখাই। দাদা তোমার নাম কি? আমার নাম সৌমেন মণ্ডল। আচ্ছা, এখানে আসলে তোমরা কোথায় কোথায় মানে কি কি দেখার জায়গা আছে, দর্শনীয় জায়গা আছে একটু বলো। এখানে জায়গা বলতে গেলে এখানে বামাখাপার বাড়ি আছে, এছাড়া আপনার 10 কিলোমিটার দূরে ইসকন মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, গৌরী মঠ, পঞ্চপাণ্ডব, হাট্টুগারা, জলের মাঝখানে মন্দির দেখার। দেখো বন্ধুরা, অনেক জায়গা আছে। দাদার নাম্বারটা একটু বলে দাও। 7029710150। যদি তোমরা আরো আশেপাশে ঘুরে দেখতে চাও, এই দাদার সাথে যোগাযোগ করে তোমরা ঘুরে দেখতে পারো। আর কত কি নাও? আমাদের পার হেড আপনার গাড়িতে 5 জন বসবে, আমরা যাওয়া আসা মন্দির করে ঘুরিয়ে দেবো, 400 টাকা ভাড়া। 400 টাকা ভাড়া। বন্ধুরা, এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। এটা হচ্ছে 1 নম্বর গেট। গেটের সামনাসামনি এই রাস্তা দিয়ে সোজা গেলেই মহাশ্মশান। যাচ্ছি এখন। এখানে প্রচুর এরকম দোকান দেখতে পারবে, যেখানে মায়ের সুন্দর সুন্দর ছবি, আরো অনেক কিছু পাওয়া যায়। জয় মা তারা। এই যে বন্ধুরা, এই দেখছো, এটাই হচ্ছে শ্মশান, মহা শ্মশান। এখানে এই যে কালো কালো ছাই মতন রয়েছে, এগুলো সবই দেহ পোড়ানোর পর যে ছাই হয়, সেই ছাই। তারাপীঠ সম্পর্কে সবাই সবটাই জানো। এখানে মায়ের মণি পড়েছিল। এটা 51 সতীপীঠের একটা। আর এটা মহাশ্মশান, যেখানে বামাখ্যাপা সাধনা করত। সবচেয়ে বড় সাধক বামাখ্যাপা, উনি এখানেই ছিলেন। এখানেই তন্ত্র সাধনা, ভক্তি সব করতেন। তো এই জায়গার একটা আলাদাই অরা আছে, আলাদাই একটা অনুভূতি পাবে যখন তোমরা এখানে আসবে। দেহ যেখানে রেখে দাহ করা হয়, সেখানে বাবাজিরা বসে আছে। এই জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি পাবে, ভয়ঙ্কর পরিবেশ। রাতে আসলে তো অদ্ভুত দেখায়। আমি এসেছিলাম আগেরবার যখন, কেউ ছায়ের গাদার উপরে বসে আছে, কেউ যেখানে দেহ পোড়ানো হয় সেখানে বসে আছে, ওটাই ওনাদের জায়গা। আর অনেক এরকম জায়গা রয়েছে যেখানে যেখানে তন্ত্র সাধনা হয়, যজ্ঞ হয়, এগুলো এই পুরো জায়গার মধ্যে শ্মশানের যে এরিয়া রয়েছে। তো এখানে রয়েছে চরণ পাদুকা বামাখ্যাপার। এই যে জায়গা, এটা হচ্ছে চরণ পাদুকা, দর্শনের জন্য লাইন করেছে। এই যে মন্দির, এখানে রয়েছে চরণ। এখানে অনেক কটা মন্দির আছে। বামদেব, ইনি হলেন বামাখ্যাপা। এখানে উনি বসে সাধনা করতেন, এটাই ওনার জায়গা, তাই না? আপনার বাড়ি কোথায়? রামপুরহাটে। আচ্ছা, ঘোরাঘুরি করলাম, দর্শন করলাম অনেক জায়গার। এখন কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যাই। সুন্দর সুন্দর এরকম ফটো ফ্রেম পাওয়া যায় এখানে। তারাপীঠ আসলে প্যারা তো সবাই খেতেই হয়। তো আমি এখন এসেছি পৃথিবী বলে দোকান, যেখানে প্যারা খুব ভালো হয় শুনেছি আমি। এখানে সুন্দর প্যারা পাওয়া যায়। কেজি কত করে দাদা? 320 টাকা কিলো। 320 টাকা কিলো প্যারা। একই রকমই আছে? হ্যাঁ, এখন একটাই পাবেন, শীতের সময় গুড়ের পাওয়া যায়। ও, শীতের সময় গুড়ের পাওয়া যায়। দারুণ স্বাদ। এখানে ল্যাংচাও কিন্তু বেশ বড় বড় পাওয়া যায়। ল্যাংচা, মিষ্টি, সকালের সব খাওয়া দাওয়া। দোসা হচ্ছে এখানে। অনেক রকম ল্যাংচা পাওয়া যায়, 25 টাকা, 12 টাকা, 7 টাকা। বন্ধুরা, ফিরছি এখন। আমাদের রিসর্ট থেকে 800 মিটার দূরে রয়েছে বামাখ্যাপা এই মন্দির। আদি প্রাচীন সেই জায়গা যেখানে বামাখ্যাপা থাকতেন। এটাই ওনার বাড়ি ছিল। তোমাদের বাড়ি কি এখানেই? আচ্ছা, এখানেই থাকো? হ্যাঁ, আমি এই মন্দিরে থাকি। ও, মন্দিরে থাকো। এটাই ওনার আদি বাড়ি? বামাখাপার আদি জন্মস্থান। বামাখাপা এই গ্রামে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, কোন জায়গায় জন্ম করেছে কেউ বলতে পারবে না। সর্বপ্রথম মন্দির, তারপরে এই বাড়ি, তারপর সব পরপর এখন ভাগ ভাগ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এখানে অনেক মন্দিরই আছে, মানে সবাই দাবি করে যে এটাই আসল। এরকম স্মৃতি মন্দির, এটাই নাকি সবচেয়ে বেশি পুরনো। পাশে এই যে জায়গা, এই একটা কুটির মতন রয়েছে। ফটো তোলা নিষেধ। বন্ধুরা, এদিকে এসে এই জায়গায় দেখছি একটা কুটির রয়েছে, ফটো তোলা নিষেধ, ওই জন্য দেখাতে পারলাম না। ভেতরে
বলা হয় যে ওখানেই নাকি থাকতেন। কিছু মাটির পাত্র এগুলো রয়েছে, একজন বসে আছেন পুরোহিত, যদি পুজো দিতে চাও পুজোও দিতে পারো ভেতরে। ও বামদেবের নাতনির ছেলে উনি যিনি বসে আছেন, ও শুভেন্দু বিকাশ রয়। আচ্ছা, যাক অনেক কিছু জানা গেল। তো ওনাদেরই বংশধরেরা এখানে থাকেন। এখন কোথায় জন্ম, কোন জায়গায় হয়েছে সেটা তো কেউ বলতে পারবে না, ওই জন্য সবাই দাবি করে যে এখানে আলাদা আলাদা পাটে পাটে মন্দির রয়েছে। এই জায়গাটাও দেখার জায়গা, দূর দূর থেকে অনেক মানুষেরা এখানে আসে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 10টা 25। এখন আমি চেক আউট করছি, কারণ আর কিছুক্ষণ পরই রামপুরহাট থেকে ট্রেন রয়েছে গৌড় এক্সপ্রেস 11টা 49-এ, যেটা শিয়ালদা ঢুকবে ভোর 4টে 40-এ। নৈহাটিতেও দাঁড়াই, আমি নৈহাটি নেমে যাব 3টে 24-এ। তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে, একটা নতুন জায়গার সন্ধান দিলাম। অবশ্যই তোমরা এখানে এসো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। নাম্বার রয়েছে